নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতেই বলেছিলাম সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র, ঘট বিসর্জন পদ্ধতি এবং দধিকর্মা নিবেদন পদ্ধতি সংক্রান্ত আমি একটি ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। কিন্তু তারপর ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমার গলাটি চোকড হয়ে যায় এবং ভয়েস ওভার দিয়ে ইউটিউবে ভিডিওটি আপলোড করতে আমার একটু লেট হয়ে যায়। তাই জন্য সবার থেকে ক্ষমা চেয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। সরস্বতী পূজার পরের দিন স্নান করে শুদ্ধাসনে উপবেশন পূর্বক সাধ্যমতো উপাচারাদি দিয়ে মা সরস্বতীর পূজা করতে হবে। এই দিন মা সরস্বতীকে তার প্রধান ভোগ দধিকর্মা অর্পণ করা হয়ে থাকে। যে কোনো দেবদেবীর বিসর্জনের আগে তাকে দধিকর্মা নিবেদন করা আবশ্যক। শাস্ত্রে এটিকে দধিকর্ম নামে আখ্যায়িত করা হয়েছে। যারা যারা দধিকর্মা মানে কি জানেন না, তাদের জন্য বলে রাখছি, দধিকর্মা হলো চিড়ে, দই, মুরকি, বাতাসা, সন্দেশ এবং কলা এইগুলিকে একটি থালার মধ্যে নিয়ে সাজিয়ে বিসর্জনের দিন সকালবেলা দেবদেবীকে নিবেদন করতে হয়। দধিকর্মা নিবেদনের সময় এই মন্ত্র বলতে পারেন, এতৎ নৈবেদ্যম ওং শ্রী সরস্বত্যাই নমঃ। এরপর একটু ধূপ আর প্রদীপ দিয়ে মাকে আরতি করে নিয়ে তারপর মায়ের ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জন করতে হবে। দর্পণ বিসর্জনের জন্য একটি পিতলের থালার মধ্যে গঙ্গা জল এবং হলুদ মিশিয়ে রাখতে হবে। এরপর হাতে একটি দর্পণ নিয়ে সেই দর্পণটি মা সরস্বতীর মুখের সামনে 3 বার ঘুরিয়ে দর্পণটিকে থালায় থাকা জলের মধ্যে বিসর্জন দিতে হবে। এরপর মা সরস্বতীর সামনে স্থাপন করা ঘটটিকে দুহাত দিয়ে নাড়াতে হবে এবং এই মন্ত্র পাঠ করতে হবে। ওং গচ্ছ গচ্ছ সরস্বতী দেবী আপন স্থানে গমনায় চ পূজাধরণ কালে চ পুনরাগমনায় চ। এরপর করজোরে ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করতে হবে। ক্ষমা প্রার্থনা মন্ত্র হলো ওং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং জানামি ক্ষমাস্য পরমেশ্বরী। এরপরে মা সরস্বতীর ঘট এবং প্রতিমা বরণপূর্বক যে কোনো পুকুর বা গঙ্গায় বিসর্জন দিয়ে আসতে হবে। কিন্তু অনেকে মা সরস্বতীর প্রতিমা পুকুরে বা গঙ্গায় বিসর্জন না করে কোনো বটগাছের নিচে বা অন্যান্য বৃক্ষমূলে স্থাপন করে চলে আসে। কিন্তু এটা একদমই শাস্ত্রবিরুদ্ধ কাজ। কারণ শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো দেবদেবীকে রোগ নাশের জন্য আবাহন করে পূজা করা হয়, সেক্ষেত্রে সেই দেবদেবীর প্রতিমা কোনো প্রান্তরে বা বৃক্ষমূলে স্থাপন করে আসতে হয়। কিন্তু যদি অন্য কোনো মনোবাসনা নিয়ে কোনো দেবদেবীর প্রতিমা এনে পূজা করা হয়, সেই প্রতিমা অবশ্যই বিসর্জন দেওয়া কর্তব্য। তাই আমরা যখন সরস্বতী পূজা করব, সরস্বতী পূজা হয়ে গেলে মা সরস্বতীর প্রতিমা এবং ঘট অবশ্যই গঙ্গায় বা অন্য কোনো জলাশয়ে বিসর্জন দিয়ে আসবো। ঘট বিসর্জন পদ্ধতি এবং প্রতিমা বিসর্জন পদ্ধতি তো আমরা জেনে নিলাম। চলুন এবার জেনে নেওয়া যাক পুষ্পাঞ্জলি নিবেদনের পদ্ধতি। প্রথম প্রকার পুষ্পাঞ্জলি মন্ত্র হলো ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী শ্রী সরস্বতী দেব্যই নমঃ। এবার দ্বিতীয় প্রকার পুষ্পাঞ্জলি মন্ত্র বলছি। দ্বিতীয় প্রকার পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এষো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং শ্রী শ্রী সরস্বতী দেব্যই নমঃ। এরপর তৃতীয় প্রকার পুষ্পাঞ্জলি মন্ত্র ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী শ্রী সরস্বতী দেব্যই নমঃ। এরপর এই মন্ত্র পাঠ করে মা সরস্বতীকে প্রণাম করতে হবে। ইয়া কুন্দেন্দু তুষার ধবলা ইয়া শ্বেত পদ্মাসনা या वीणा वरदंड मंडित भुजा या शुभ्रवस्त्रावृता या ब्रह्मच्युत शंकर प्रभृति देव सदा वंदिता श्यामं पातु सरस्वती भगवती निशेष यड्डापाहा। এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখাবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।